আসসালামু আলাইকুম। সাহায্যের হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আমাদের সভাপতি মহোদয় অক্লান্ত পরিশ্রম করে আজ সাহায্যের হাত ফাউন্ডেশনকে এ পর্যন্ত নিয়ে এসেছে। সামনে অর্থাৎ আগামী শুক্রবার সাহায্যের হাত ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। তো যাই হোক, যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা কমিটিতে আসতে চান, যে কোনো পদের জন্য তারা দয়া করে অতি সত্বর অর্থাৎ বুধবারের ভিতরে কাগজপত্র সব কিছু সাবমিট করবেন। যদি কোনো পদের জন্য একাধিক আগ্রহী প্রার্থী থাকে, সেক্ষেত্রে সেই পদের জন্য নির্বাচন দেওয়া হবে। এটা সভাপতি সাহেব আমাকে জানিয়েছে, তাই আমি সেটা আপনাদেরকে বললাম, যেহেতু আজকে সাহায্যের হাত ফাউন্ডেশনের একটা স্পেশাল লাইভ বলতে পারেন। আমি সাহায্যের হাত ফাউন্ডেশনের সেই প্রথম থেকেই বলা যায় যে আমি এর সাথে জড়িত, প্রথম থেকেই জড়িত, কিন্তু কখনো কোনো বড় পদ নিতে ইন্টারেস্টেড ছিলাম না, কারণ যত বড় পদ তত বেশি দায়িত্ব। তো যাই হোক, আমি কিছু কমিটমেন্ট করেছিলাম, কথা দিয়েছিলাম যে সাহায্যের হাত ফাউন্ডেশনের আমি নিজস্ব ইনকাম এনে দেব। তারই ক্ষুদ্র প্রয়াস শুরু হয়ে গেছে। প্রথমে দেখান, এদিকে দেখান, আমাদের শীতকালীন যে খেজুরের গুড়, আজকেও আর একটা লট আসছে। এই খেজুরের গুড় কিন্তু আমরা সরাসরি কৃষকের কাছ থেকে রস সরবরাহ করে নিজেরা থেকে এই গুড় প্রস্তুত করছি, এবং গুড় বিক্রয় করে যে লভ্যাংশটা হচ্ছে সেটা সাহায্যের হাত ফাউন্ডেশনের অ্যাকাউন্টসেই চলে যাবে। হ্যাঁ, বলে রাখি, তবে এই গুড়টা ক্যারিং কস্ট সহ সেলস কস্ট, যেটা আমি যেভাবে বলেছিলাম, যিনি ক্যারিংয়ের সাথে জড়িত তিনি ক্যারিংয়ের টাকাটা পেয়ে যাবে, যিনি সেলসের সাথে জড়িত সেলসের টাকাটা পাবে। তো ভাই বন্ধুরা, যারা আমাদের সাহায্যের হাত ফাউন্ডেশনের সদস্য আছেন, কেউ যদি মনে করেন যে না, আমি অথেন্টিক খেজুরের গুড় খেতে চাই, সে পাটালি হোক, ঝোলা হোক বা টাইট হোক, ইনশাল্লাহ চেষ্টা করে দেখতে পারেন। আশা করা যায় প্রতারিত হবেন না, বা আপনার চেষ্টাটা বেফল যাবে না যে এটা আপনি খেতে চাচ্ছেন। আবার কেউ কোনো ভাই যদি আমাদের এই সংগঠনে রয়েছেন, তিনি অতটা অ্যাক্টিভ না, ফলে আমরা হয়তো চিনতেছি না, কিন্তু এমন কোনো ভাই যদি থাকেন যিনি বর্তমানে জবলেস আছেন, কাজ পাচ্ছেন না, সরাসরি অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রচুর নিয়োগ রয়েছে, কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, এবং আমাদের কমপক্ষে 150-200 লোক লাগবে দেশের বাজারে প্লাস বিদেশের বাজারে। বর্তমানে সাহায্যের হাত ফাউন্ডেশন নিজস্ব ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছে। যে সকল ভাই বন্ধুরা কনস্ট্রাকশনের কাজ শিখতে আগ্রহী, তারা সরাসরি আমাদের এখানে এসে ক্লাস করতে পারেন, তার জন্য কোনো এক্সট্রা ফিস নাই, এবং প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য সেখানে কিছু ফিস ব্যবস্থা রাখা আছে। সরাসরি সাইডে নিয়ে, কনস্ট্রাকশন সাইডে নিয়ে কেউ ইটের পরে দিয়ে ইট গাঁথে, টাইলস কাটে। তো আপনি সারাদিন টাইলস কাটা দেখলেন, কিন্তু আপনাকে দিয়ে যদি আমি একটা টাইলস না কাটাই, তাহলে কিন্তু শিক্ষাটা হলো না। যাই হোক, আমি একটু অসুস্থ, এই জন্য হয়তো বা ভয়েসটা অতটা ক্লিয়ার পাবেন না। আপনাদের অশেষ দোয়াই, আল্লাহর পাকের অশেষ রহমতে যে সুস্থ আছি, এই কত।
তো এই অবসর সময়ে কেউ যদি ট্রেনিং করতে চান, আমাদের অফিসে এসে যদি ক্লাস করেন, তার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কিন্তু যদি প্র্যাকটিক্যাল ক্লাস, সেখানে যেটুকু খরচ আপনার পিছনে হবে সেটা আমরা নিয়ে নেব। এছাড়া বর্তমানে আমরা এখানে যে সকল সেবা কার্যক্রম চালু রেখেছি, কারোর যদি ইমার্জেন্সি ব্লাড প্রয়োজন পড়ে, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কোন হসপিটাল, রুগীর নাম, রুগীর বেড এবং সময়, এবং সেখানে যে জরুরি যোগাযোগ, এই নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন। আমরা আপনাদের আমরা আপনাদের রক্ত ম্যানেজ করে আমরা হসপিটালে যেয়ে পৌঁছায় দিয়ে আসবো। কারণ আপনি যখন রুগী নিয়ে দৌড়াদৌড়ি করবেন, তখন রক্ত নিয়ে ভাবার টাইম আপনার নাই। পাশাপাশি আরেকটু কথা বলি, আজকে হঠাৎ লাইভে আসার কারণ, ইতিমধ্যে আমরা ওই ফ্যানটা একটু প্লিজ, ইতিমধ্যে আমরা চেষ্টা করে আপনাদের জন্য বেশ কিছু সুখবর নিয়ে আসতে পারছি। দীর্ঘদিন ধরে অনেক ভাই বন্ধু চাচ্ছিলেন যে বিদেশে যাবেন। তো বেসিক্যালি আমরা এখানে কোনো ভিসা প্রসেস করি না, তবে দায়িত্বের সাথে বলছি, যদি কেউ কনস্ট্রাকশন কাজে এক্সপার্ট থাকেন বা লেবার শ্রেণী হোক, সরকারিগতভাবে কেউ যদি বিদেশ যেতে চান সৌদিতে, তো আমাদের শাহজালাল ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে যারা যাবে, ভিসা আসার পরে ভিসা যাচাই বাছাই পূর্বক টাকা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা ডাটাবেস করা হয়। আমি আগেও অনেকবার বলেছি যে শাহজালাল ফাউন্ডেশনে এসে যদি কেউ বিএমইটি রেজিস্ট্রেশন করে, ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়, পিডিও ট্রেনিং যেটা সরকারিভাবে হয়। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বর্তমানে প্রবাসীদের জন্য নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, এবং সরকারের মেন থিমই এখন বিদেশ যাওয়ার পূর্বে যেন কোনো প্রবাসী ভাই বন্ধু প্রতারিত না হয়, হয়রানি না হয়। অতএব আমরা এখানে যেটা নিশ্চিত করেছি সেটা হচ্ছে, যদি কোনো মহল্লাবাসী, অর্থাৎ আমাদের লালবাগ বা হাজারিবাগ অথবা কামরাঙ্গীরচরের কেউ বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এখানে আসে, তার বিএমইটি রেজিস্ট্রেশন সংক্রান্ত, পিডিও ট্রেনিংয়ে ভর্তি সংক্রান্ত যত খরচ আছে, যত খরচ আমই না, 202 টাকা পিডিওতে, 202 টাকা বিএমইটি রেজিস্ট্রেশনে। এটা শাহজালাল ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন স্পেশাল দাতা আছেন, উনি আমাদেরকে ইনশিওর করেছেন, এই খরচগুলো উনি দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। তো উনি রিসেন্টলি আরেকটা ঘোষণা দিয়েছে যে বর্তমানে জন্য কোনো রেমিটেন্স যোদ্ধা কেউ যদি আমাদেরকে জবান দেয় যে আমি বৈধ পথে টাকা পাঠাবো, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠাবো, কোনো অবৈধ পন্থা অবলম্বন করব না, তাহলে সে বাংলাদেশের যে জেলারই হোক না কেন, আমাদের এখান থেকে বিএমইটি রেজিস্ট্রেশন এবং পিডিও ট্রেনিংয়ে ভর্তি হলে তার এই দুইটা খরচ সম্পূর্ণ ফ্রি ওনার পক্ষ থেকে। কারণ উনি চাই রেমিটেন্স যোদ্ধা এদেশের গর্বের, তারা গর্বের সাথে এদেশে বৈধ পথে টাকা পাঠাক, এদেশের উন্নয়ন হোক। পাশাপাশি উনারই সহযোগিতায় উনি বলেছে, যদি শাহজালাল ফাউন্ডেশনের হাত ধরে কেউ বিদেশ যেতে চায়, যেহেতু শাহজালাল ফাউন্ডেশন একটা অলাভজনক বলবো না, ঠিকই অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন, এখানে কোনো রাজনীতি হয় না, এখানে লাভ করা হয় না, এখানে কোনো মানে সমাজের জন্য যেটা প্রয়োজন, অর্থাৎ সমাজে দুস্থ এতিম অসহায়
ও যারা পিছিয়ে পড়া লোকজন তাদের সেবার্থেই এই সংগঠন। আমরা বিগত দিনগুলোতে চিকিৎসা সেবা সব বিভিন্ন সেবা নিশ্চিত করে এসেছি। আগামী ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, মার্চে ঈদ। কুরবানির ঈদে প্রত্যেক বাড়িতেই মাংস রান্না হয়, কারণ যে কুরবানি দেয় সে তার প্রতিবেশীদের মাংস দেয়। কিন্তু রোজার ঈদ এমন একটা ঈদ যে ঈদে কেউ কাউকে কিছু দেয় না ওইভাবে, ফিতরা ছাড়া। আপনি চাইলেও মাংস পাবেন না ফ্রি। তো শাহজালাল ফাউন্ডেশন এবার উদ্যোগ নিয়েছে 2000 অসহায় ও দুস্থদের মাঝে ঈদ বাজার পৌঁছায় দেবে। এর জন্য একটা করে মুরগি, 2 রকমের চাউল, পোলাও চাউল, সাদা চাউল, 2 রকমের সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, রসুন, তেল এবং আনুষঙ্গিক কিছু ভোজ্য বা প্রয়োজনীয় নিত্যপণ্য দ্রব্য। এখানে আপনার যে বাজেটটা করা হয়েছে আনুমানিক 1,500 থেকে 2,000 টাকা এক একটা প্যাকেটে যাবে। তো টার্গেট করা হয়েছে এবার 2,000 লোকের। তো আপনারা দেখেন 2,000 লোকের ঈদ বাজার দেব, যেটা অ্যাকচুয়াল নিডেড পারসন, যারা সমাজে ঈদের দিন যাদের বাড়িতে চুলো জ্বলে না তাদের বাড়িতে চুলো জ্বালানোর উদ্দেশ্যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। 2,000 লোকের, প্রত্যেকটা লোকের জন্য 2,000 টাকা করে বাজেট, এইভাবে বেচ ধরা হয়েছে। তো এইটা করে আসতে কত টাকার প্রয়োজন আপনারা বোঝেন, কিন্তু আমাদের দাতা কিন্তু ওইভাবে নাই। তো এই কথাটা উনি উপলব্ধি করার পরে একটা কমিটি গঠন করার জন্য 6 মাস ধরে শুধু অনুমোদনের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আগামী শুক্রবার সেই কমিটি অনুমোদন হবে। আর পাশাপাশি যে 2,000 লোকের কর্মসংস্থান, 2,000 লোকের যে ঈদ বাজার, এই ঈদ বাজারের জন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে, অফার এসেছে। যদি কোনো ভাই কামরাঙ্গীরচর, লালবাগ বা আমাদের শাহজালাল ফাউন্ডেশনের রেফারেন্সে সৌদি অথবা দুবাই যেতে চায়, দুবাই যাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাকে অনার্স অথবা ডিগ্রি পাস হতে হবে, মূল সার্টিফিকেট এবং একটা সিভি দিবেন। দুবাইয়ের 5 স্টার হোটেলে জবের ব্যবস্থা, হাই প্রফেশন বিষয় উনি নিশ্চিত করবে। 20 থেকে 25 দিনে ফ্লাইট। আপনারা ধরে রাখবেন 1 থেকে 1.5 মাস বা 2 মাস, আমি বলবো 3 মাস। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি উনি 20 থেকে 22 দিনেই ফ্লাইট দিচ্ছে, কারণ ওখানে 50 জন ওনার লোক লাগবে। তো উনি এতিম অসহায় টাইপের লোকগুলোকেই প্রাধান্য দিচ্ছে। গলে না যে টাকা দিল 10 লাখ দিলে উনি নাকি পাঠাবে না। তো যাই হোক, এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য। যেহেতু শাহজালাল ফাউন্ডেশন এতিম অসহায়দের নিয়ে কাজ করে, তো আমাদের অফিসে আমরা ভিক্ষা করে হোক আর হাত পেতে হোক, আমরা 30 জনের একটা অর্ডার নিয়ে আসতে পারছি যে আমরা 30টা সমাজে পিছিয়ে পড়া লোকের থেকে লোক যারা ডিগ্রি পাস করছে বা অনার্স তাদেরকে দিব। ওনারা খুশি হয়েছে। তো আমাদের এখানে যদি কেউ দুবাই হাই প্রফেশন ভিসায় যেতে চান, অর্থাৎ এই ভিসাটা কিন্তু কোনোভাবেই আপনার ওয়ার্কার শ্রেণীর ভিসা এটা ধরবেন না, হাই প্রফেশন ভিসা বা স্কিল ওয়ার্কার, যেটা সর্বনিম্ন অনার্স পাস অথবা ডিগ্রি পাস, এর নিচে ইন্টার পাস হলে হবে না। যদি কেউ থাকেন রেজাল্ট যাই হোক পাস হলেই হচ্ছে। আর যদি একটু ইংলিশ ভালো জানেন বা আরবি জানেন তাহলে ভালো হয়। না জানলেও আমরা এখানে কিছুটা ট্রেনিং, কিছুটা সিস্টেম দেখাই দিয়ে আপনাদেরকে পাঠাবো। এবং এই অ্যামাউন্টটা আপনাদেরকে দিতে হবে। ভিসা আসার পরে আপনি আগে ভিসা যাচাই বাছাই করবেন, দেন সরাসরি এজেন্সিতে যেয়ে আপনি টাকাটা দিয়ে আসবেন। তো আমার তাহলে এখানে শাহজালাল ফাউন্ডেশনের লাভটা কি? আপনি যখন বিদেশ যাবেন, আমি বলেছিলাম আমরা একটা ডাটাবেস করব। ডাটাবেস ম্যানেজমেন্টের মাধ্যমে
বিনা